নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু নতুন করে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। কারণ আবহাওয়ার আপডেটে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে। তো কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা দেখাবো। নতুন করে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা, তার সাথে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সম্মিলিত হয়ে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ছে, যেটা কিন্তু ক্রমশ দক্ষিণ পূর্ব দিকে সরে আসবে, যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকলেও থাকতে পারে। কবে আসছে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং আর কি কি পরিস্থিতি থাকতে পারে, এবং এরই সাথে আজকে আমাদের দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে, বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে, তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে, উত্তরবঙ্গের কাছে আজ কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের উপর 1 থেকে 2 জায়গায় বৃষ্টি থাকতে পারে, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। এই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে 8 তারিখ অবধি কিন্তু আগামীকাল থেকে ড্রাই ওয়েদার থাকছে আমাদের উত্তরবঙ্গের কাছে, এবং এরপরে সিকিমের কাছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু 8 তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা, এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে আমাদের বিভিন্ন জেলার উপর। এবং এরপরে যেটা বলা হচ্ছে, আগামীকাল এবং পরশুদিন কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে। তারপরে আবার 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকতে পারে। যেই জেলাগুলিতে থাকবে বৃষ্টি, সেটা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, এই 2 জেলার উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে কিন্তু 8 তারিখের ক্ষেত্রে কিন্তু আমরা একই জিনিস লক্ষ্য করতে পারছি। তো এরপরে যদি বিহারের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 1 থেকে 2 জায়গায় কিন্তু আজ বৃষ্টি থাকছে, তারপরে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে 8 তারিখ অবধি। এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টি থাকছে, এবং এখানে আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকছে, তারপরে কিন্তু আবারও বৃষ্টি থাকছে 1 থেকে 2 জায়গায় 8 তারিখ অবধি। এবং ওড়িশার কাছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 1 থেকে 2 জায়গায় বৃষ্টি কিন্তু আজ রয়েছে, তবে আগামীকাল পরশুদিন শুষ্ক আবহাওয়া থাকছে, তারপরে কিন্তু আবার 7-8 তারিখ বৃষ্টি থাকছে। এবং এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আন্দামানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে 8 তারিখ অবধি, তবে নিকোবরে কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টি আজ আগামীকাল থাকছে, তারপরে থেকে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া থাকছে। এবং এখানে রাত্রির এবং দিনের তাপমাত্রায় কিন্তু বলা হচ্ছে আগামী 5 দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন নেই। তো তারপরে আমরা যেটা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, এপাশে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ হলুদ সতর্কবার্তা জারি থাকছে, যেটা কিন্তু বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির 1 থেকে 2 জায়গায় থাকছে কালিম্পং এবং দার্জিলিংয়ের ওপর। সিকিমের ক্ষেত্রে কিন্তু আমরা তেমন কোনো ওয়ার্নিং লক্ষ্য করতে পারছি না। তো এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া থাকতে পারে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। এবং তারপরে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই জেলার ওপর কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। তবে এখানে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটাও থাকতে পারে বাদবাকি জায়গাগুলিতে। এবং এরপরে যেটি বলা হচ্ছে, বিহারের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই, এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ওয়ার্নিং রয়েছে বৃষ্টির। তবে তারপরে কিন্তু আমরা তেমন কোনো ওয়ার্নিং আর লক্ষ্য করতে পারছি না। তো চলে আসবো ইন্ডিয়ান লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ইন্ডিয়ান লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা এসএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি, এর আগেই কিন্তু আমরা বলেছিলাম 4 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বপ্রথম কিন্তু 3 তারিখ এবং 4 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তবে তারপরে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছিল যে 4 এবং 5 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এবার কিন্তু আরেকটু পরিবর্তন ঘটেছে, 5 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র 4 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোন কোন জায়গায় থাকছে, তো বর্তমানে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দুপুরবেলার দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এপাশে কিন্তু প্রায় বিভিন্ন জায়গায়, যেমন কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এবং হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, এবং তারই সাথে কিন্তু রঘুনাথপুর এবং দুর্গাপুরের 2-1 জায়গায় কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে। তবে এপাশে বাঁকুড়া, হুড়া এবং পুরুলিয়া, তার সাথে কিন্তু এপাশে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, খাতড়া, এবং তারই সাথে কিন্তু এপাশে গোয়ালতরের দিকটা দিকে কিন্তু একটু একটু হালকা ভারী বৃষ্টি থাকছে। তবে বিষ্ণুপুর, কতুলপুর, এই সাইডগুলোতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে, এবং তার সাথে বজ্রবিদ্যুৎ কিন্তু থাকলেও থাকতে পারে। এবং ওপর দিকে যদি আমরা দেখি, ওপর দিকে কিন্তু তেমনভাবে আর বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এপাশে বাংলাদেশের দিকে কিন্তু ময়মনসিংহের পশ্চিম ভাগে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ্টি কিন্তু থাকছে একটু হালকা ধরনের। তবে আরেকটু যদি এগিয়ে যাই আমরা সন্ধ্যেবেলার দিকটাতে, তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে, যার জেরে কিন্তু আমরা এপাশে যেটা লক্ষ্য করতে পারছি, খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর, পান্ডুয়া, তারই সাথে কলকাতার 2-1 জায়গা, এবং এপাশে চাকদহ, হাবড়া এবং শান্তিপুরের 2-1 জায়গা। তারই সাথে এপাশে কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর এবং বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া এবং তার সাথে খাতড়া,
এপাশে ঘুষকারা, দুর্গাপুর, বোলপুর এবং তার সাথে কাটোয়া, বেলডাঙ্গা, সিউড়ি এই জায়গাগুলির ওপর কিন্তু বৃষ্টি থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এরপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু পুরো একেবারে কমে যাচ্ছে, তেমনভাবে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তো একবার আমরা চলে আসবো বজ্রঝড় বৃষ্টি মোডে, দেখে নেবো কোনো পরিস্থিতি থাকছে কিনা বজ্রঝড় বৃষ্টিতে। তো বর্তমানে যদি আমরা চলে আসি বজ্রঝড় বৃষ্টিতে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু বজ্রঝড় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এপাশে কাটোয়া, কেতগ্রাম এবং নানুর, তার সাথে লাভপুর এবং বারওয়ান এবং এপাশে বেলডাঙ্গা, নাওদা এবং গোকর্ণা এবং খাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বিকেল 4টার দিকে থাকছে। এবং তারই সাথে কিন্তু যদি আরেকটু এগিয়ে যাই সন্ধ্যাবেলার দিকটাতে, তাহলে কিন্তু আমরা তেমনভাবে কিন্তু পরিবর্তন পাচ্ছি না, তারপরে কিন্তু কমে যাচ্ছে। এবং তার আগে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এপাশে দুপুর 2টোর দিকে যেটা লক্ষ্য করতে পারছি, প্রায় কতুলপুর, বিষ্ণুপুর, এপাশে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ এবং বর্ধমান, সোনামুখী, ঘুষকারা, দুর্গাপুর, আসানসোল, তার সাথে বাঁকুড়া এবং হুরা, পুরুলিয়া এবং রঘুনাথপুর, তার সাথে চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্র ঝড় বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে যেটা আমরা আপডেটে পেলাম উইন্ডির আপডেটে। তো এরপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই 7 তারিখের দিকে, কারণ আগামীকাল কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বর্তমানে কিন্তু আমরা উইন্ডির ম্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল এবং পরশুদিন। তো 7 তারিখের দিকে যদি যাই, আলিপুর আবহাওয়া কিন্তু বলছে 2টি জেলার উপর কিন্তু বৃষ্টি থাকছে, তবে আমরা বর্তমানে কিন্তু তেমন কোনো পরিস্থিতি এপাশে লক্ষ্য করতে পারছি না, কারণ বলা হচ্ছে যে পশ্চিম বর্ধমান এবং এপাশে বীরভূমের দিকটাতে বৃষ্টি হতে পারে, তবে তেমনভাবে কিন্তু আমরা পাচ্ছি না কিছু। এবং 8 তারিখের দিকে যদি আমরা দেখি, 8 তারিখের দিকেও কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা বর্তমানে উইন্ডের আপডেট আমরা পাচ্ছি না। আবহাওয়ার আপডেটও কিন্তু পরিবর্তন ঘটতে পারে, অথবা উইন্ডির আপডেটেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হতে থাকে। তারই জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে নতুন নতুন। তো এরপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তারপরে কিন্তু আমরা তেমনভাবে আর কোনো বৃষ্টি পাচ্ছি না। তবে এরপরে যদি আমরা দেখি 12 তারিখের দিক থেকে কিন্তু নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যেটা কিন্তু এপাশে 12 তারিখের দিকে আমাদের পাকিস্তানের উপর অবস্থান করছে। তবে এরই সাথে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সম্মিলিত যখনই হচ্ছে, তারপরেই কিন্তু ক্রমশ অতিরিক্ত শক্তি কিন্তু বাড়াচ্ছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের হিমালয়ের পশ্চিম যে ভাগগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকছে 13 তারিখের দিকটাতে, এবং তারই সাথে কিন্তু পাকিস্তানের দিকটাতেও কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকছে। এবং এটাই কিন্তু ক্রমশ আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিকে সরে আসছে, যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকলেও থাকতে পারে। তবে তার আগে কিন্তু 13 তারিখের দিকটাতে আমরা এপাশে আমাদের হিমালয়ের যে পশ্চিম ভাগ, লাদাখ, গিলগিত, বালতিস্তান, তারই সাথে কিন্তু জম্মু কাশ্মীর এবং এর সাথে কিন্তু নিউ দিল্লির দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো এরপরে আগামীকাল যদি ক্রমশ আরো আপডেট দেয়, তাহলে কিন্তু আমরা জানতে পারবো। বর্তমানে কিন্তু আমরা তেমন কিছু পাচ্ছি না। এরপরে চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণে এসে এপাশে কিন্তু ধুলিয়ানের দিকটাতে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে, কারণ সকাল থেকেই কিন্তু ধুলিয়ানের দিকে ভারী বৃষ্টি ছিল, তবে সেটা কিন্তু দুপুরবেলার দিকে ক্রমশ কমে গেছে। এবং এরপরে যেটা আমরা বর্তমানে পাচ্ছি, এখানে কিন্তু প্রায় 10 থেকে 15 mm কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে, যেটা আমরা ধুলিয়ানের সাইডে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। এবং অপর জায়গাগুলিতে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু হলেও হতে পারে এবং নাও হতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু থাকছে। তবে দুপুরবেলার দিকে যেটা আমরা যে জায়গাগুলি বললাম, পুরুলিয়া, এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে। তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু আমরা তুলে ধরবো। আজকের আবহাওয়ার আপডেটটুকু আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।